কি সুন্দর ফুল তাই না? নতুন বছরের জন্য সবার জন্য এই ফুলগুলো। আমি সবাইকে যদি কাছে পাইতাম এক একটা করে ফুল সবার হাতে দিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ 2025 সাল শেষ করে 2026 সাল চলে আসছে। আলহামদুলিল্লাহ এই বছরটা কে কি হারিয়েছে জানি না, আর কে কি পেয়েছে তাও জানি না। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। 2026 সাল যেন সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারেন সেই দোয়াটা রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু রোদ বেরিয়েছিল, তাই একটু বাইরে আসলাম, আর এসেই দেখলাম অনেকগুলো ফুল, তাই একটু শেয়ার করলাম। আর এই যে বিকালে গতকালকের ভিডিওগুলো আজকে আমি ভয়েস করতেছি। গতকালকে বাইরে থেকে এসে সন্ধ্যার দিকে একটু নাস্তা করেছিলাম। আসলে সকালবেলায় খিচুড়ি রান্না করেছিলাম, তা সেগুলো কিন্তু বাচ্চারা কিছু খেয়েছিল আর থেকে গিয়েছিল, যা ওরা আর খাবে না বলছিল। তাই একটু বুদ্ধি খাটিয়ে খিচুড়ির ভিতরে একটু ময়দা, ডিম, তারপর বেশ উপকরণ দিয়ে যাতে একটু টেস্ট হয় সেগুলো দিয়ে কিন্তু আমি ওদেরকে যে চাপটি বানিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ওরা বুঝতেই পারেনি। তবে আমার ছোট ছেলেটা খুব খুঁতখুঁতে, ও যখন খেয়েছে তখন বলছে, আম্মু এর ভিতরে ভাত দেখা যাচ্ছে কেন? আমি কিন্তু তখন বলিনি যে এটা খিচুড়ি, বলেছে যে হয়তো এমনি ভাত একটা দুটো পড়তে পারে। যাই হোক, মজার বিষয়, ছেলেটা খুবই খুঁতখুঁতে, ও সহজে কিছু পছন্দ করে না। তবে পিঠাটা অনেক মজা হয়েছিল। আর এই যে আজকে সকালবেলায় আমি বিছানাটাকে একটু পরিষ্কার করে কম্বল গাদা ভাঁজ করে নিচ্ছি। আর আমার খুকি তো আছেই, আমার মেয়েটা দেখতেই পারবেন সব সময় কিন্তু কাছে লেগে থাকে। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আর অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি। যাই হোক, আজকে অনেক কাজ করেছি, তারপরেও এটা হচ্ছে সকালের ভিডিওটা। এই যে আমার মেয়ে ওয়ার্ডরোবটা খুলে দিচ্ছে আবার লাগিয়ে দিচ্ছে। ও খুবই ডিস্টার্ব করে, তারপরেও না আমার খুব ভালো লাগে আমার মেয়েটা আমার পাশে পাশে ঘোরে। আসলে একজনই আমার সাথে পিছে ঘোরার লোক হয়েছে, আর তো কেউ পিছে ঘোরে না। যাকে যে আমি কম্বলগুলো ওয়ার্ডরোবের এক সাইডে রেখে দিলাম। আসলে যে পরিমাণ শীত পড়েছিল, কম্বল খাতা কিন্তু বিছানার উপরে রাখতে হচ্ছিল, কিছুই করার নেই। আর এই যে কিছু কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আমার এই ওড়নাটা ভাঁজ করতেছি, তখন কিন্তু ওড়নাটার জামা আর খুঁজে পাচ্ছি না। এই যে আমি কিন্তু খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, কোথায় যে রেখেছি, নাকি বাসায় ফেলে রেখে এসেছি আমি বুঝতে পারছি না। খুঁজে পাইনি কিন্তু আমি এখনও। যাই হোক, আর এই যে একটা সালোয়ারের সাথে এটা হচ্ছে আর একটা জামা আমি ভাঁজ করতেছি। আর আমার ছেলে মেয়ে সবাই আমার পাশে আছে। আসলে এখন যে ওরা আমার পাশাপাশি ঘোরে, পাশে পাশে ঘোরে, বাহানা করে, একদিন ওরা আমার কাছে থাকবে না, তখন ওদেরকে চাইলেও কাছে পাবো না। সেই কথাগুলো চিন্তা করলে খুবই কষ্ট হয়। কিছু কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নিয়ে আলমারিতে রেখে দেব। এই যে এখন ছোট আছে বলে এরা আমার পিছনে পিছনে ঘোরে, এক এক জিনিসের বাহানা করে। প্লিজ এই পর্যন্ত যারা আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার মতো আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে। প্লিজ একটা লাইক দিবেন। আসলে লাইক খুবই কম পড়ে, লাইক দিতেই চায় না। প্লিজ আপনারা একটা লাইক দিবেন, এবং যারা নতুন দেখা শুরু করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার পাশে মোবাইলে চলে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন। আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আপনি আমার ভিডিওটি দেখছেন। আর প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমার বাড়িতে আসো, আমাকে সাপোর্ট করো। এগুলো কিন্তু আসলে এই কমেন্টগুলো করা ঠিক না। এতে আপনারও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তবে কেন আমরা জেনে শুনে একে অন্যের প্রতি ক্ষতি করব। আমার কার্ডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড়ু দিয়ে নেব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 সালের জন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করেন। সবাই চাওয়া পাওয়ার হিসাব আল্লাহ ঠিক মতো বুঝিয়ে দেন। আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।